হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ পোলাও। আমি এখানে একটা ইলিশ নিয়েছি, আর এখানে প্রথমে দিয়েছি রসুন বাটা 2 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি টক দই পরিমাপ মতো। আর এখানে আমি টক দইটা হাতেই বানিয়েছিলাম, বাসায় বানানো। আর তারপর দিয়ে দিচ্ছি একটু লেবু চিপে। তারপর দিচ্ছি আমি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ 2 চা চামচ দিয়ে মাঝখানে আমি ফেলে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ। আর এই কাঁচামরিচটা দিলে স্বাদটা একটু বেড়ে যাবে। আর এখানে সুন্দর করে ম্যারিনেট করে আমি 5 থেকে 10 মিনিট মাখিয়ে রেখেছিলাম। যেহেতু আমার হাতে সময় কম ছিল, তাই 5 থেকে 10 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। আপনারা চাইলে 1 ঘন্টা বা আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে পারেন। এতে স্বাদটা আরও ভালোভাবে বোঝা যায় বা রান্নাটা আরও সুন্দর হয়। যেহেতু আমার হাতে কম সময় ছিল, সেহেতু আমি 5 থেকে 10 মিনিট ম্যারিনেট করে মাখিয়ে রেখেছিলাম। আর যেহেতু একটা ইলিশ দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি পেঁয়াজ গোল গোল করে কুচি করে নিয়েছিলাম। কুচি ছিল 1.5 কাপের মতো। আর অর্ধেক পেঁয়াজ আমি ভেজে তুলে রাখবো, আর অর্ধেক পেঁয়াজ আমি মাছের সাথে মিশিয়ে দিব মশলাগুলোর সাথে। আর তেল দিবেন, যখন তেলটা গরম হবে তখন পেঁয়াজটা দিবেন, যাতে পেঁয়াজগুলো দ্রুত ভাজা হয়ে যায়। এটা হচ্ছে শর্টকাট বুদ্ধি। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন অর্ধেক পেঁয়াজ আমি তুলে রেখেছিলাম, ব্রাউন কালার হয়ে গিয়েছিল। পেঁয়াজ আমি মাছের সাথে মিশিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার হয়ে এসেছে। 5 থেকে 10 মিনিট ঢাকনাতে ঢেকে রেখেছিলাম, আর মাছগুলো আস্তে আস্তে আমি উল্টায় পাল্টিয়ে দিচ্ছিলাম। তাও হালকা একটু মশলাটা ধরে গিয়েছিল। এটা আর কি কোনো ব্যাপার না, যদি পুড়ে না যায় তাহলে সেন্টটা একরকম থাকবে, আর যদি পুড়ে যায় তাহলে স্বাদটা একটু ভিন্ন হবে। তো আমার অতটা পুড়ে ছিল না। আমি আর কি খুব তাড়াতাড়ি টের পেয়ে গিয়েছিলাম যে আমার মশলাটা ধরে গিয়েছিল। তো একটু আমি সাংসারিক কোনো কাজ করছিলাম, যার কারণে আর কি আমি টের পাই নাই যে মাছটা আসলে ধরে গিয়েছিল। তো 20 মিনিট পর আমি এসে মাছটাকে আলতো আলতো করে উল্টায় পাল্টায় দিচ্ছি, এপাট ওপাট করে। এটি ইলিশের একটা সেন্ট বার হয়ে গিয়েছে। ইলিশ পোলাও যেহেতু একদম সেম ইলিশ পোলাওর সেন্টই বের হচ্ছে। তো আমি একটু গরম পানি দিয়ে দিয়েছিলাম 1 কাপের মতো। আবারও আমি ঢেকে দিলাম 5 মিনিটের মতো। আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি মাছটা, যাতে মশলাটা আরেকটু ভালোভাবে মাছের ভিতর ঢুকে। আর এদিকে মাছটা আর কি আমার 10 মিনিট পর, 5 থেকে 10 মিনিট পর মাছটা আমি তুলে নিচ্ছি আলাদা একটা বাসনে। তো দেখতেই পাচ্ছেন এই বাটিতে আমি মাছগুলো তুলে রেখেছি মশলাগুলো সহকারে। তো আমি আবারও তেল দিয়ে দিচ্ছি, কিছুটা গোল গোল করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো। আর এখানে দিচ্ছি দারচিনি, গরম মশলা, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা। এগুলো দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এখন এগুলো ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, ইলিশ পোলাও তো ইলিশ পোলাও, যদি আপনারা এই সহজ রেসিপিটা দ্রুত বাসায় বানাতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইবার করে থাকবেন। আর আমার এই চ্যানেলটাতে নতুন নতুন ভিডিও পাবেন। এই পোলাও রান্নাটা কিভাবে করছি সেটা আপনারা এখন দেখে নিন। পোলাওটা আমি নিয়েছিলাম 1 কাপ আর কি। 1 কাপ যদি আমি পোলাও নিই, সেই পাত্রে 2 কাপ পানি নেব। তো আপনারা যে যেমন নেবেন, যে পাত্রে আর কি পোলাও চালটা নেবেন, সেই পাত্রেই পানি মেপে নেবেন। 1 কাপ হলে 2 কাপ পানি, 2 কাপ হলে 4 কাপ পানি মেপে নেবেন। তো আমি এখানে সুন্দর করে ভেজে নিচ্ছি পোলাওটা। আর পোলাওটা ভাজা হয়ে গেলে আমি যে মাছটা সুন্দর করে ম্যারিনেট করে কষিয়ে নিয়েছিলাম, সেই কষানো আর কি ঝোলটা, তেল মশলাগুলো সুন্দর করে পোলাওর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আবারও এই মশলাগুলো দিয়ে পোলাওটা আমি আবারও নতুন করে 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে আমি 2 কাপ গরম পানি করেছিলাম, 2 কাপ গরম পানি আমি এখানে পোলাওর ভিতর দিয়ে দিলাম। আর সাথে 1 চা চামচ লবণও দিয়ে দিয়েছিলাম পোলাওর ভিতরে, কারণ পোলাওর ভিতরে আলাদা লবণ, এটা টেস্ট করবেন বারে বারেই যে আসলে চাউলে অনেক সময় লবণ না হলে ভালো লাগবে না। যত যেভাবে রান্না করেন লবণটা একটু দেখতে হবে। আর এদিকে আমি 20 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম পোলাওটা। ঢেকে রাখার পরে আমার এদিকে পোলাওটা হয়ে গিয়েছিল। দেখতে পাচ্ছেন উল্টায় পাল্টায় নিচ্ছি পোলাওটা। কি সুন্দর ঝরঝরে পোলাওটা হয়েছিল, আর খেতে অনেকটা
টেস্টি হয়েছিল। আপনারা যদি চান এইভাবে ইলিশ পোলাও রান্না করতে পারেন। আর এদিকে আমি 1 প্লেট পোলাওটা তুলে রেখেছিলাম। তারপরে আস্তে আস্তে আমি একটা একটা করে ইলিশগুলো দিয়ে দিচ্ছি। যে পাত্রে ইলিশগুলো আমি তুলে রেখেছিলাম ঠিক সেই পাত্রের থেকেই ধীরে ধীরে একটা একটা করে ইলিশগুলো আমি পোলাওর ভেতরে দিয়ে দিচ্ছি। আর পোলাওটা দেখুন কি সুন্দর ঝরঝরা হয়েছে। আর দেখুন মাছগুলো কিন্তু কালারটা অসাধারণ এসেছে। খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়েছিল। আপনারাও ঝটপট করে ফেলুন এইভাবে ইলিশ পোলাও। আর ইলিশ পোলাও খেতে কে না পছন্দ করে, সবাই পছন্দ করে। তাই দ্রুত ইলিশ পোলাওটা রান্না করে ফেলুন এভাবে সহজভাবে। আর ঘরেই তৈরি করে ফেলুন সহজেই ইলিশ পোলাও। আর তারপর আমি যে বেরেস্তাটা ভেজেছিলাম সেটা আমি এখন এই ইলিশ উপর দিয়ে দিচ্ছি, মশলাগুলোর উপর দিয়ে দিচ্ছি। দেখুন ইলিশ মাছটা দেখতে কিন্তু দারুণ লাগছে। আর যেহেতু আমি 1 প্লেট পোলাওটা তুলে রেখেছিলাম, এখানে আমি লেয়ার করলাম। একটা লেয়ার করে প্রথমে আমি মাঝখানে এই ইলিশগুলো আর মশলাগুলো আর বেরেস্তা উপর দিয়ে সুন্দর করে দিয়ে আমি একটা লেয়ার করে নিয়েছি। আর হ্যাঁ, এই লেয়ারের ভিতরে কিন্তু আমি ঘি দিয়ে দিয়েছিলাম একটু ফ্লেভার আসার জন্য। সুন্দর একটা সেন্ট আপনারা পাবেন খেতে বসলে। আর তার উপরে যে পোলাওটা আমি তুলে রেখেছিলাম 1 প্লেট, সেটা আমি আবার মাছের উপর দিয়ে দিলাম ঝরঝরাভাবে একদম চারিপাশে একটা লেয়ার করে আমি সুন্দর করে বসিয়ে দিলাম পোলাওটা। আবারও আমি 5 থেকে 10 মিনিটের মতো আস্তে আঁচে আমি সুন্দর করে ভাপ দিয়ে নিলাম পোলাওটা আবারও, যাতে মাছগুলো আরেকটু সুন্দর সিদ্ধ হয়। আর এটাই হচ্ছে আমার ফাইনাল লুক ইলিশ পোলাওয়ের। আর এখন আমি ইলিশগুলো সুন্দর করে একটা একটা করে তুলে নিচ্ছি। বাড়ির বানানো ইলিশ পোলাওটা কিন্তু একদম বাহিরের রেস্টুরেন্টের মতো হয়েছে স্বাদটা। আপনারাও দ্রুত এভাবে রান্না করে ফেলুন আর খেয়ে বলুন যে আসলেই কি সত্যি রেস্টুরেন্টের মতো রান্না হয়েছে। এভাবে সহজেই ঘরেই তৈরি করে ফেলুন ইলিশ পোলাও। আর পরিবেশনের সময় আমি ইলিশগুলো আস্তে আস্তে তুলে ফেলছি, কারণ ইলিশগুলো যাতে ভেঙে না যায়, যার কারণে ইলিশটা আমি আগের থেকে তুলে নিয়েছিলাম। আর তারপর ধীরে ধীরে পোলাওটাও তুলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।